সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে অভিযোগ করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এরপর জানিয়ে দিব শিক্ষক আন্দোলনে সাড়া নেই সরকারের। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব সরকার। বিষয়টি নিয়ে কথা বলছেন সরকারের কয়েকজন মন্ত্রী এবং এমপি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলটির বেশ কয়েকজন নেতা। কিন্তু সর্বজনীন পেনশন প্রত্যা স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে সরকারের তেমন কোনো সাড়া নেই। এদিকে অবনতির দিকে বন্যা পরিস্থিতি। উত্তর মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা। বৃষ্টি আর উজানের ঢলে উত্তর এবং মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে। অবর্ণনীয় কষ্টে দিন কাটছে বানভাসী লাখো পরিবারের। বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বাড়ছেই। 10 জেলার বড় 8 নদীর পানি বইছে বিপদ সীমার উপর দিয়ে। শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী মানুষ, দিশেহারা ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারাও। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ। এদিকে চ্যানেল 24-এর অনুসন্ধান 46তম বিসিএসে পিলিরও প্রশ্ন ফাঁস হয়েছিল। সরকারি কর্ম কমিশন পিএসসির অধীনে অনুষ্ঠিত 46তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর অনুসন্ধানী প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। জানিয়ে দিব জোয়ার টাকার বিজ্ঞাপনের টাকা পেতেন প্রত্যয় হিরণ। অনলাইনে জোয়ার এজেন্ট ছিলেন ইউটিউবার আব্দুল হামিদ। জোয়ার বিজ্ঞাপনের আড়ালে তিনি অনেক্স বেটকে ক্রিকেট খেলার ব্যাট হিসেবে উপস্থাপন করতেন। এক পর্যায়ে তিনি টাকার বিনিময়ে বদমাইশ পোলাপাইন সিরিজের অনলাইন জোয়া সাইটের বিজ্ঞাপন দেন। এমনকি অভিনেতা প্রত্যয় হিরণের ব্যাংক অ্যাকাউন্টেও তিনি টাকা পাঠাতেন। ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের তদন্তে এসব তথ্য উঠে এসেছে। রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত শেষে ডিবি পুলিশের উপপরিদর্শক শাহিদুল ইসলাম আদালতে চার্জশিট দেন। চার্জশিট দ্য আজাইরা লিমিটেডের পরিচালক রায়হান সরকার বিশাল এবং অভিনেতা প্রত্যয় হিরণ ইউটিউবার আব্দুল হামিদ এবং তানভীর আক্তার নিলয়কে অভিযুক্ত করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। রাশিয়ার রাজধানীর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সুপারজেট 100 বিমানটি বনাঞ্চল এলাকায় 3 জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়। তারা সবাই পাইলট ছিলেন। ধারণা করা হচ্ছে তাদের কেউ বেঁচে নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে। সালাম। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তার অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শুক্রবার 12 জুলাই বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয়। আব্দুস সালাম বলেন, এই সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। আজকে যদি প্রধানমন্ত্রী শুনেন খালেদা জিয়া গুলশান থেকে প্রেস ক্লাবে আসেন, তখন যে জনতার স্রোত নামবে সে আতঙ্কেই তিনি হার্ট ফেল করতে পারেন। তা না হলে একটি মানুষ যখন অসুস্থ হয় তখন রাজনীতির ঊর্ধ্বে থাকেন। তার শত্রু হলেও মানবিক কারণে তার চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যখন সিরিয়াস অসুস্থ হয়ে পড়লেন
তখন চার্টার্ড বিমানযোগে তাকে বিদেশে নেওয়া হলো। আমরা প্রতিবাদ করিনি। বিএনপির শাসন আমলে বিরোধী জোটের অনেক নেতার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, আর আজকে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা তো করাই হচ্ছে না, বরং তার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তিনি আরো বলেন, আজকে দেশের মানুষ মারা গেলেও না খেয়ে থাকলো কি এই সরকারের কিছু যায় আসে না, কারণ এই সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত নয়। জনগণের ভোট দিয়ে তাদের কোনো দরকার হয় না। যদিও জনগণের ভোটের প্রয়োজন হতো তাহলে মানুষের জীবন নিয়ে এরা মশকরা করত না। সরকার বলছে দেশের মানুষ নাকি ভালো আছে, আর ভালো আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, কারণ তাদের কাছে লুটের অর্থ আছে। এ সময় তিনি বলেন, আজকে দুর্নীতি বন্ধের কথা উঠছে। দুর্নীতি বন্ধ করতে হলে আগের সরকারকে বিতাড়িত করতে হবে। আইনের রক্ষক বলবো, দুর্নীতি বন্ধ করতে হলে আগে সরকারকে আইনের আওতায় আনুন, কারণ তারাই তো অবৈধভাবে জোর করে ক্ষমতায় এসেছে, নিজেরাই দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। সারা দেশকে এরা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নির সভাপতিত্বে এবং মহাসচিব সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় এতে বিএনপি চেয়ারপারসন এর আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শিক্ষক আন্দোলনে সাড়া নেই সরকারের। প্রত্যয় স্কিম কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার সরব রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন সরকারের কয়েকজন এমপি, মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন বড় নেতা। কিন্তু সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে সরকারের তেমন সাড়া নেই। উল্টো দু একজন মন্ত্রী শিক্ষকদের আন্দোলনের অযৌক্তিক বলছে। ফলে আন্দোলনের ভবিষ্যৎ দাবি আদায় নিয়ে সন্দিহান খোদ আন্দোলনকারী শিক্ষকদেরই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মূলত 3 দফা দাবিতে আন্দোলন করছেন। সেগুলো হলো সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহার, শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতনের স্কেল প্রবর্তন করা। জানা গেছে 2024 সালের 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। কিছু কর্মসূচি পালনের পর 4 জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। এরপরও দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেয় 25/27 জুন টানা 3 দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। তাতেও দাবি আদায় না হয় গত 30 জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তারা। পরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে 1 জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন শুরু করেন তারা। এরপর ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বুয়েট সহ দেশের 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ক্লাস পরীক্ষা বাদ দিয়ে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে শরিক হয়েছেন এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি করছেন তারা। আন্দোলন পর্যবেক্ষণ করে দেখা গেছে 1 জুলাই থেকে সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন কলা ভবনে মূল ফটকে সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সেখানে তারা দাবি আদায়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং সরকারের উদ্দেশ্যে শিক্ষকদের আলোচনায় ডাকার আহ্বান জানাচ্ছেন। আলোচনার মাধ্যমেই তারা সমস্যার সমাধান চাচ্ছেন। অন্যদিকে ফেডারেশনের সভাপতি এবং মহাসচিব এক বিশ্ববিদ্যালয়ের অবস্থান কর্মসূচিতে গিয়ে বক্তব্য দিচ্ছেন। ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক সমিতির ডাকে সাড়া দিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকেরা। যেসব বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির ভিন্নতা রয়েছে তারা শুক্র শনিবারও অবস্থান কর্মসূচি পালন করছেন। এদিকে শিক্ষকদের আন্দোলনের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের সংকট। ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায় সেশন জটের আশঙ্কার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে দাপ্তরিক কাজ বন্ধ হয়, সনদ উত্তোলন সহ বিভিন্ন সেবা না পায় অভিযোগ করেছেন বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের এক পর্যায়ে গত 4 জুলাই শিক্ষকদের সঙ্গে বসার কথা ছিল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে বৈঠক আর করেননি। বৈঠক আদৌ হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে শিক্ষকদের। এছাড়াও বৈঠক বেচতে যার পেছনে তারা ফেডারেশনের 2-1 জনের নির্বুদ্ধিতাকেও দায়ী করছেন।
অবনতির দিকে বন্যা উত্তর মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টি আর উজানের ঢলে উত্তর এবং মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। অবর্ণনীয় কষ্টে দিন কাটছে বানভাসী লাখো পরিবারের এবং বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বাড়ছেই। 10 জেলার বড় 8 নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী লক্ষ লক্ষ মানুষ। দিশেহারা ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায় জানান, বৃষ্টিপাতের কারণে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবারের আগের 3 দিন বন্যা পরিস্থিতি মোটামুটি উন্নতি হয়েছে। বৃহস্পতিবার থেকে পানি আবার অল্প পরিমাণে বাড়ছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে পানি আবারও স্বাভাবিক অবস্থায় চলে আসবে। শুক্রবার যেহেতু বৃষ্টি হয়েছে, আগামী 24 ঘন্টায় পানি বাড়বে সামান্য। গত 24 ঘন্টায় সিলেটের কানাইঘাটে সর্বোচ্চ 40 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে 12 সেন্টিমিটার পর্যন্ত পানি বেড়েছে। গতকাল রাজধানী সহ সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে 188 মিলিমিটার। এছাড়াও রাজশাহীতে 135, ঢাকায় 131, টাঙ্গাইলে 108, ফেনী এবং কুষ্টিয়ায় 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু এখন অতিমাত্রায় সক্রিয় থাকার কারণে এই ভারী বৃষ্টি হচ্ছে। এই মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ও ভারতের আসাম হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বাংলাদেশ ও বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু অতিমাত্রায় সক্রিয় থাকায় উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে। দেশে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। চ্যানেল 24-এর অনুসন্ধান 46তম বিসিএসের প্রিলিরও প্রশ্ন ফাঁস হয়েছিল। সরকারি কর্ম কমিশন পিএসসির অধীনে অনুষ্ঠিত 46তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর অনুসন্ধানী প্রতিবেদনে এইসব তথ্য জানা যায়। শুক্রবার 12 জুলাই রাত 9টায় প্রতিবেদনটি প্রচারিত হয়। এতে প্রশ্ন ফাঁসের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, পরীক্ষার আগের রাতে চুক্তিতে রাজি হয় প্রার্থীদের নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে তাদের প্রশ্ন এবং উত্তর পড়ানো হয়। পরে সকালে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ওই প্রার্থীরা পরীক্ষায় অংশ নেন। প্রশ্ন পেয়ে পিলি পরীক্ষা দেয়া এসব প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। পিলিতে পাশ করার পর চুক্তিতে থাকা প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল চক্রটি। প্রতিবেদনে উঠে এসেছে, পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম সাজু 46তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের মূল হোতা। তার কাছ থেকে 46তম বিসিএস প্রিলির প্রশ্ন পেয়ে পরীক্ষায় অংশ নেয় মাহমুদুল হাসান নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2014-15 সেশনের একজন শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নাটোরের। সম্প্রতি মাহমুদুল বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরা পার্সন হিসেবে কাজ শুরু করেছেন। 46তম বিসিএস এর প্রশ্ন পেয়ে পরীক্ষা দেওয়ার ঘটনা অকপটে স্বীকার করেন মাহমুদুল হাসান। তিনি বলেছেন, পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম সাজু আমাকে মোহাম্মদপুর থেকে একটি বাসায় নিয়ে যায়। সেখানে আমাকে সকালের দিকে 200 নম্বরের এমসিকিউ প্রশ্ন দেয়। ওইটা পরে পরীক্ষা হলে গিয়ে দেখি কমন পড়েছে। 1 লক্ষ টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছিল। বিসিএস এ প্রশ্ন পেয়ে পরীক্ষা দেন রুবেল নামে আরও একজন প্রার্থী। তিনিও চ্যানেল 24-এর কাছে কথা বলেছেন। তিনি বলেছেন, পরীক্ষার আগের রাতে মাহমুদুল ঢাবির সাবেক ছাত্র ভাই আমাকে আইডিবির সামনে আসতে বলেন। সেখান থেকে তারা আমাকে গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে যান। মোহাম্মদপুরের একটি বাসায় আমাদের রাত 9টা থেকে 10টার দিকে প্রশ্ন পাঠিয়ে দেন। ওই বাসায় আরও লোকজন ছিলেন। তারা আমাদের সারা রাত ওই প্রশ্নগুলোর সমাধান করিয়েছেন। এরপর আমাদের সকালে ছেড়ে দিয়েছেন। পরে আমরা সবাই যে যার কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিয়েছি এবং সবগুলো কমন পড়েছে। 1000 থেকে 1200 প্রশ্ন পড়ানো হয়েছে। প্রিন্ট করা কাগজে তাদের ওই প্রশ্নগুলো সরবরাহ করা হয়। মোহাম্মদপুরের বাসায় যে রুমে আমরা প্রস্তুতি নিয়েছি সেখানে 8 থেকে 9 জন ছিলেন। আর ওই বাসায় আমার মতো 100 জন প্রশ্ন পেয়ে প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, আমাদের সঙ্গে 2 লক্ষ টাকায় প্রশ্ন পাওয়ার চুক্তিটি সম্পূর্ণ হয়েছিল।